হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শার্প কনসেপ্ট। তোমাদের প্রত্যেককে শুভ কালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করছি। তো আজকের আমাদের টপিক কি আছে আমরা একটু দেখে নিই। টপিক আছে হোয়াট ইজ গভর্নমেন্ট। আমরা গভর্নমেন্ট সম্বন্ধে ইনস অ্যান্ড আউটস টোটাল জানবো। আজকে টপিকে আমরা কি কি কভার করছি সেটা একবার ভালো করে বুঝে নিই, তাহলে আমাদের সুবিধা হবে করতে। দেখো, ওয়ার্ক পারফর্ম বাই দ্য গভর্নমেন্ট, লেভেলস অফ দ্য গভর্নমেন্ট, কত লেভেল আছে বা কি কি আছে সেগুলো বুঝবো। লজ অ্যাট দ্য গভর্নমেন্ট, টাইপস অফ গভর্নমেন্ট আর ডেমোক্রেটিক গভর্নমেন্ট কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান পলিটিকে ক্লিয়ারলি জানতে হলে আগে আমাদের এই অবাকগুলো খুব ভালো করে শিখতে হবে, নাহলে আমরা কিচ্ছু পারবো না করতে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। দেখো, গভর্নমেন্ট কি। গভর্নমেন্ট এখানে আমি বলেছি যে দ্য গ্রুপ অফ পিপল, ঠিক আছে, দ্য গ্রুপ অফ পিপল উইথ দ্য অথরিটি টু গভর্ন আ কান্ট্রি or a state, a particular ministry in office। তার মানে হচ্ছে গভর্নমেন্ট একটা কমপ্লিট সিস্টেম। দেখো, আমাদের হিউম্যান বডি, হিউম্যান বডির মধ্যে কি আছে, অনেক অর্গানস রয়েছে, যেরকম হার্ট আছে, লাংস আছে, কিডনি রয়েছে, ঠিক আছে, ব্রেন আছে, মাথা। তো এই টোটাল জিনিসগুলো ঠিকভাবে ফাংশনিং করলেই আমাদের হিউম্যান বডিটা ফাংশন করবে, তাই তো? তো হিউম্যান বডিকে তো বলি না ওইটা একটা হিউম্যান বডি যেটা শুধু ব্রেন দিয়ে তৈরি, না, এরকম না, কমপ্লিট পুরো সিস্টেম। সেরকম গভর্নমেন্ট পুরো কি একটা সিস্টেম, ঠিক আছে, যেই সিস্টেমটা ঠিকভাবে ফাংশনিং করলেই তবে একটা স্টেট বা একটা কান্ট্রি খুব ভালো করে চলবে। বুঝতে পেরেছো? এইবারে গল্পটা আসছে গভর্নমেন্টের কি কি কাজ আছে, ঠিক আছে। তো আমরা কাজটা বোঝার আগে আরেকটা কথা বুঝি, যে আমরা মাঝে মধ্যে ভাবি যে পলিটিক্যাল লিডাররাই হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে, বা আবার অনেক ক্ষেত্রে আমরা ভাবি এই মন্ত্রীটা হচ্ছে গভর্নমেন্ট। না, একদম সেটা ভুল কথা। গভর্নমেন্ট হচ্ছে এন্টায়ার এই সিস্টেমটা, যে সিস্টেমটা পুরো একটা স্টেটকে চালাতে কাজে দিচ্ছে। তো আমি সেই জন্যই বলেছি আ গ্রুপ অফ পিপল। দেখো, আ গ্রুপ অফ পিপল উইথ দ্য অথরিটি টু গভর্ন আ কান্ট্রি অর স্টেট, আ পার্টিকুলার মিনিস্ট্রি ইন অফিস। তার মানে গভর্নমেন্ট কি? গভর্নমেন্টের কাজ হচ্ছে আইন বানানো এবং ওই আইনটাকে কি করা, এক্সিকিউট করা, ঠিক আছে। এবং যে এক্সিকিউট হলো আইনটা, তো আইনটা সবাই ঠিকভাবে মানছে নাকি, ঠিকঠাকভাবে পালন করছে নাকি, সেই জিনিসগুলো দেখা। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার হলো? তো এক এক করে আমি আসছি, দেখো এখানটায়। তো আমি ফার্স্টে আসছি যে ওয়ার্ক পারফর্ম বাই গভর্নমেন্ট। তো গভর্নমেন্টের কাজ কি দেখো, ডে টু ডে ডিসিশন নেওয়া, আমাদের প্রতিদিনের যে ডিসিশন গুলো আছে সেগুলোকে নেওয়া। এরকম কি আছে দেখো, কনস্ট্রাকশন অফ রোড আছে, হ্যাঁ, প্রাইস রেগুলেশন করা আছে, তারপর হচ্ছে সাপ্লাই অফ ইলেকট্রিসিটি রয়েছে, তারপরে কি আছে, সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যু কি, যেরকম হচ্ছে প্রোগ্রামস টু হেল্প পুয়ার, হ্যাঁ, গরিব মানুষদেরকে সাহায্য করা। যেরকম আমরা দেখতে পাই যে ডাইরেক্ট বেনিফিট প্রোগ্রাম, ঠিক আছে। তো ডাইরেক্ট বেনিফিট প্রোগ্রাম কি করা হয়েছিল, অর্গানাইজ করা হয়েছিল। ডাইরেক্ট বেনিফিট প্রোগ্রাম বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্গানাইজ করা হয়েছিল, এটা আমরা জানি। এটা কোন প্ল্যানে অর্গানাইজ করা হয়েছিল সেটা একটু বুঝবো আমরা, চলো। এটা 12th 5 ইয়ার প্ল্যানে কি করা হয়েছিল, অর্গানাইজ করা হয়েছিল। এটার মেন উদ্দেশ্যটা কি ছিল, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের, ঠিক আছে। এটা আমি বলতে পারি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের উদ্দেশ্যটা কি ছিল, যে পোভার্টিকে পুরোপুরি ভাবে রিডিউস করানো ছিল এর উদ্দেশ্য, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টি পভার্টি প্রোগ্রাম, অ্যান্টি পভার্টি প্রোগ্রাম এটা, ঠিক আছে। তার মানে গরিব মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া, ডাইরেক্ট ট্রান্সফার করা, সাবসিডি পাঠানো, এক্সেট্রা, এগুলো ছিল যারা বিপিএল লেভেলে রয়েছে, ঠিক আছে, বিলো পভার্টি লাইনে রয়েছে, তাদের জন্য এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তাহলে এটা কি গভর্নমেন্টের, এটা সোশ্যাল ইস্যু বা সোশ্যাল ওয়ার্ক। তার মানে কি, এবার দেখো আরেকটা কি, চাইল্ড ম্যারেজ, এখানটা আমি লিখেছি। তো চাইল্ড ম্যারেজ, বাচ্চা বাচ্চা মানুষ, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া, ঠিক আছে, এটাও উচিত না। তো এর জন্য গভর্নমেন্ট অনেক স্টেপ নিচ্ছে। তার মানে গভর্নমেন্টের আমরা অনেক রকম কাজ দেখতে পাচ্ছি।
শুধু এখানেই কিন্তু গভর্নমেন্টের এই কাজ শেষ হয়ে যাচ্ছে না, গভর্নমেন্টের আরো কাজ আছে। দেখো, গভর্নমেন্টের কি কাজ আছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ দ্য জব অফ প্রোটেক্টিং দ্য বাউন্ডারিজ। এই যে আমাদের যে ইন্ডিয়ার বর্ডার রয়েছে, আজকে দেখো, আজকে আমরা এত ভালোভাবে এত শান্তি করে জীবনটা বাঁচতে পারছি কিসের জন্য? হ্যাঁ, তো কারণ আমাদের বর্ডার আছে, যেরকম হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার আছে, ইন্ডিয়া চায়না বর্ডার আছে, ঠিক আছে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে, তো সেখানে বিএসএফ রা রয়েছে, জওয়ানরা রয়েছে, ইন্ডিয়ান আর্মি রয়েছে। তো তারা আমাদের কি দেশটাকে কি করে রেখে দিয়েছে, ঘিরে রেখে দিয়েছে, প্রোটেক্ট করে রেখে দিয়েছে, যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি, তাই তো? তো গভর্নমেন্ট কি করছে, সেগুলোকে মেনটেন করছে, সেগুলোকে কন্ট্রোল করছে, এবং অন্যান্য কান্ট্রির সাথে, সেটা এমনও না, শুধু এটাই না, এবং অন্যান্য কান্ট্রির সাথে পিসফুল রিলেশন মেনটেন করছে। ক্লিয়ার হলো? তারপরে গভর্নমেন্টের আরো কাজ কি আছে? আমরা যখন দেখতে পাচ্ছি ন্যাচারাল ডিজাস্টার আসছে, লাইক সুনামি এলো, কিছুদিন আগে এসছিল আয়লা এসছিল, ঠিক আছে, আমফান এসছিল, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো সেখানে কি হচ্ছে, সেখানে গভর্নমেন্ট এড দিচ্ছে, সেসব মানুষদেরকে উদ্ধার করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এই যে টোটাল যে কাজগুলো দেখা, হ্যাঁ, তো খুবই মানে বিশাল মানে একটা দক্ষযজ্ঞের ব্যাপার এগুলো। তো এবারে দেখো আসছি, তো গভর্নমেন্টের লেভেলস কি কি রয়েছে, কিরকম ধরনের গভর্নমেন্ট হয়ে থাকে, কিরকম স্ট্রাকচারের গভর্নমেন্ট হয়ে থাকে। দেখো, ইন্ডিয়াতে আমরা যদি দেখি, ইন্ডিয়াতে আমাদের তিন ধরনের বা তিন টায়ারের গভর্নমেন্ট হয়ে থাকে। একটা আছে ন্যাশনাল লেভেল, ঠিক আছে, আমি একটা এরকম ট্রায়াঙ্গেল দিয়ে বুঝিয়েছি, ন্যাশনাল লেভেলের, একটা আছে স্টেট লেভেলের, একটা আছে লোকাল লেভেলের গভর্নমেন্ট। তো ন্যাশনাল লেভেলের গভর্নমেন্টকে আমরা বলতে পারি সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। স্টেট লেভেলের গভর্নমেন্ট আমরা জানি স্টেট গভর্নমেন্ট। আর লোকাল লেভেল গভর্নমেন্টকে কি বলতে পারি, লোকাল বডিজ, যেরকম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি আমাদের কি লোকাল লেভেলে গভর্নমেন্ট। এত পর্যন্ত ক্লিয়ার হলো তোমাদের? তো লেভেলস অফ গভর্নমেন্ট বোঝাচ্ছি আমি। এবারে আসছি, দেখো, এবার আসছি কি রকম টাইপের গভর্নমেন্ট হয়ে থাকে। ক্লিয়ার? সেই টাইপটা বোঝার আগে আমরা গভর্নমেন্টের আরো কিছু ফাংশন বুঝে নিই। দেখো, ফার্স্টে আমি চলে এলাম, দেখো গভর্নমেন্টকে কি বলেছে, একটা গ্রুপ বলেছি, তো গভর্নমেন্ট আমাদের কি করছে, গভর্নমেন্ট কি কি নিয়ে তৈরি? গভর্নমেন্টের তিনটে অর্গান রয়েছে, লেজিসলেটিভ, একটা আছে এক্সিকিউটিভ, আর একটা আছে জুডিশিয়ারি। ক্লিয়ার? তো লেজিসলেটিভ মানে কি, পার্লামেন্ট। তো তারা কি করছে, ল বানাচ্ছে। সেই ল গুলো কারা মার্কেটে এক্সিকিউট করছে, এক্সিকিউটিভরা এক্সিকিউট করছে, মানে হচ্ছে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিলস অফ মিনিস্টার, এরা এক্সিকিউট করছে। জুডিশিয়ারি কারা, জুডিশিয়ারি হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট, আর স্টেট লেভেলের যেগুলো জুডিশিয়ারি রয়েছে তারা হচ্ছে হাইকোর্ট। তারা কি করছে, এই যে লটা বেরোলো সেটাকে কি করছে, প্রোটেক্ট করছে, এই লটাকে প্রোটেক্ট করছে। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার হলো? বেশ, তারা প্রোটেক্টর হিসাবে কাজ করে। এবারে আসছি টাইপস অফ গভর্নমেন্ট। দেখো, গভর্নমেন্টের অ্যাকচুয়ালি যদি তুমি টাইপ দেখতে চাও, এটা গভর্নমেন্টের দু ধরনের টাইপ হতে থাকে, মানে হতে পারে। একটা হচ্ছে ডেমোক্রেসি, আর একটা টাইপ হচ্ছে অটোক্রেসি। ঠিক আছে, দু ধরনের টাইপ, এটা হচ্ছে 1 নম্বর টাইপ, এটা হচ্ছে 2 নম্বর টাইপ। তো ডেমোক্রেসি আর অটোক্রেসি, অটোক্রেসির আবার দুটো ভাগ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মোনার্কি, আর একটা হচ্ছে ডিক্টেটরশিপ। এক এক করে বুঝবো আমরা। ক্লিয়ার? তো ডেমোক্রেসি, তো ডেমোক্রেসি আসবো। ডেমোক্রেটিক সিস্টেমে কি বলেছে দেখো, আ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য হোল পপুলেশন, এই জায়গাটা ভালো করে বোঝো, হোল পপুলেশন or all the eligible members of state typically through elected representative। তার মানে ডেমোক্রেসিতে কি হচ্ছে,
ডেমোক্রেসিতে আমরা দেখতে পাচ্ছি আমরা ভোট দিয়ে, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ আমাদের সিলেক্ট করছি, তারাই আমাদের হয়ে কি করছে, দেশটা চালাচ্ছে। ক্লিয়ার? এত অব্দি পরিষ্কার হয়েছে? এইবারে দেখো হিসাবটা কি বলছে। A system of government by whole population or all the eligible members of a state, typically through elected representative। এই আমরা এক্ষুনি বললাম, আমরা একজনকে সিলেক্ট করছি, সে আমাদের হয়ে কি করছে, দেশটা চালাচ্ছে, বা সমস্ত কিছু সিদ্ধান্ত তারাই নিচ্ছে। তো ডেমোক্রেসি ওয়ার্ডটা কোথা থেকে এসছে? দ্য ওয়ার্ড ডেমোক্রেসি কামস ফ্রম গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। গ্রিক ওয়ার্ড থেকে এসছে। গ্রিক ওয়ার্ড ডেমোস, ডেমো মানে হচ্ছে কি, পিপল, মানুষ। আর ক্র্যাটোস, এই ক্র্যাটোস মানে হচ্ছে মিনিং পাওয়ার। তার মানে কি, সো ডেমোক্রেসি ক্যান বি, তাহলে ডেমোক্রেসিকে আমরা এখানে কি বলতে পারি, যে পাওয়ার অফ দ্য পিপল। ঠিক আছে, মানে আলটিমেটলি আমাদের মানুষের হাতেই পাওয়ার আছে, আমরা ভোট দিয়ে কাউকে সিলেক্ট করছি। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবারে দেখো কি আছে, মোনার্কি, অটোক্রেসির মধ্যে আসবো। অটোক্র্যাট, অটোক্র্যাট মানে রুলড বাই ওয়ান, কেউ একজন রুল করবে। ক্লিয়ার? তো প্রথম ফর্মেশনে আসছি, সেটা হচ্ছে কি, মোনার্ক। অটোক্র্যাটিক রুলের মধ্যে আরেকটা আছে, কি আছে, ডিক্টেটরশিপ। আসি এক এক করে, হ্যাঁ। এবার দেখো মোনার্কি বা মোনার্ক, মোনার্ক মানেই আমরা বুঝতে পারছি রাজা বা রানী, তারা রুল করছে। ঠিক আছে, আ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ আ মোনার্ক এট দ্য হেড, যেরকম কিং, কুইন, এক্সট্রা এরা যেরকম আছে, তারা রুল করছে মোনার্কিতে। ক্লিয়ার? তো মোনার্কির গল্পটা কি হচ্ছে, ধরো রাজার যে ছেলে আছে, কিং এর যে ছেলে আছে, সেই পরবর্তীকালে আবার সিংহাসনে বসবে, সে রুল করবে। আমরা হিস্ট্রিতে পড়েছি, আমরা দেখে এসেছি এরকম ভাবে। ঠিক আছে, এই হচ্ছে মোনার্কি সিস্টেম। এবারে ডিক্টেটরশিপটা কি, দেখো। এবার আসছে ডিক্টেটরশিপ। ডিক্টেটরশিপ আ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ ওয়ান পার্সন or a small group possesses absolute power without effective constitutional limitation। তো কনস্টিটিউশন আমাদেরকে আগে কি করছে বুঝি। কনস্টিটিউশন মানে একটা ল বুক। সেই ল বুক আমাদের কি করছে, বাউন্ডেশন করে দিচ্ছে, একটা বাউন্ডারি তৈরি করে দিচ্ছে, ভাই তুমি এই এই কাজগুলো করতে পারবে, আর এইগুলো করলে তুমি কি হবে, তুমি দোষী হবে, তুমি কনস্টিটিউশনের বাইরে গিয়ে কাজ করছো। হ্যাঁ, তোমার সেই একটা লফুল অ্যাক্ট হবে না, আনলফুল হবে। তো এবার ব্যাপারটা দেখো, এখানে ডিক্টেটরশিপের ক্ষেত্রে কি হচ্ছে, ডিক্টেটরশিপের ক্ষেত্রে আমি একজনকে সিলেক্ট করছি, বা একজন আসছে, ঠিক আছে, সেই কি করছে, সে কোনো কনস্টিটিউশন মানছে, মানামানির কোনো সিন নেই, সেই কনস্টিটিউশন, সেই আইন, সেই সবকিছু। ঠিক আছে, যেরকম আমরা জার্মানিতে দেখেছিলাম, হিটলার যা বলবে তাই করতে হবে। তো এই ধরনের যে ফর্ম, সে যদি ভুল হয় সেটাকেও লোকের মাথা পেতে নিতে হবে, তাই না? আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখেছিলাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে হিটলার কি করেছিল, ঠিক আছে। তো আমরা দেখেছিলাম সে জার্মানদেরকে খুব বেশি প্রায়োরিটি দিত। কেমন? জার্মানদেরকে সে খুব প্রায়োরিটি দিত। এবারে এবং আমরা কি দেখতে পাই, হিটলার জিউসদের উপর এত অত্যাচার করেছিল, কনসেন্ট্রেশন ক্যাম্প করেছিল, সেখানে ঢুকিয়ে কত মেরেছিল জিউসদেরকে। তো এই যে সে একটা ভুল করছে, কিন্তু তাকে কিছু বলা যাবে না, কারণ সেই তো আইন, সেই সবকিছু। এই ধরনের গভর্নমেন্টকে বলা হয়ে থাকে কি, নান আদার দেন ডিক্টেটরশিপ। ক্লিয়ার হলো তোমাদের এটা? তো এইবারে আসছি গল্পে, চলো। তো এবার আছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট কি। ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমরা পালন করছি কোথায়, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কি চলে, ডেমোক্রেসি চলে। তো ইন্ডিয়াতে যেহেতু ডেমোক্রেসি চলে, আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট সিস্টেম, সেটা কি হচ্ছে, ইন্ডিয়াতে রান করছে। ক্লিয়ার হলো তোমাদের? তো আমরা কি করছি, ইন্ডিয়াতে ডেমোক্রেসি যেহেতু চলছে, সেহেতু আমরা ভোট দিচ্ছি, আমাদের ভোটিং রাইট আছে, আমরা ভোট দিচ্ছি।
ক্লিয়ার? ভোট দিয়ে আমরা কি করছি দেখো, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ফর্ম করছি। হুম, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমরা ফর্ম করছি। ক্লিয়ার হলো? ভোট দিয়ে আমরা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ফর্ম করছি। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট কথাটার মানে কি? রিপ্রেজেন্টেটিভ মানে কি কথাটার মানে? রিপ্রেজেন্টেটিভ মানে সে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, মানে আমাদের পিপলদেরকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য বলা হয়ে থাকে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। ঠিক আছে? আমরা এনশিয়েন্ট গ্রিসে দেখতে পেয়েছি, বা তখন কি হতো, তখন মানুষরা ডাইরেক্টলি পার্টিসিপেট করতো। ঠিক আছে? কিন্তু এখন এরকম হয় না। এখন দেখো, 130 কোটির বেশি পপুলেশন আমাদের ইন্ডিয়া, সব মানুষ যদি বলে না আমি পার্টিসিপেট করব সমস্ত কিছুতে, এটা পসিবল না, না একদমই পসিবল না এটা। তো আমরা কি করছি, আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠাচ্ছি, ভোট দিয়ে রিপ্রেজেন্টেটিভ বানাচ্ছি, তাদেরকে পাঠাচ্ছি, সে আমাদের বিহাফে গিয়ে সব কাজ করছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার আসছি ডেমোক্রেটিক গভর্নমেন্টের গল্পে। দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট মিনস আ গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ক্লিয়ার হলো? এত পর্যন্ত পরিষ্কার তোমাদের? তো আমরা টাইপস অফ গভর্নমেন্টও দেখে ফেললাম, আমরা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সিস্টেম কিভাবে রান করছে সেটাও দেখে ফেললাম। তার মানে আমাদের কাছে এখন কি হলো, এই লেভেলস অফ গভর্নমেন্ট বা টাইপস অফ গভর্নমেন্ট ব্যাপারটা পুরোপুরি জলের মতন পরিষ্কার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকের? বেশ। তো তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে খাতায় নোট ডাউন করবে, করে রিভিশন করবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হয়তো আসে না, বাট ব্যাপারটা কি হচ্ছে, তোমাদেরকে ইন্ডিয়ান পলিটি বুঝতে গেলে, পুরো সিস্টেম বুঝতে গেলে, এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলোকে আয়ত্ত করতে হবে। না হলে দুম করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তোমরা যদি মনে করো যে আমি একটা বই পড়ে পলিটি বুঝে যাব, এটা কিন্তু সত্যি খুব ভুল ব্যাপার। ঠিক আছে? অনেক দিন সময় লাগবে, মুশকিল হয়ে যাবে। তো আগে এই বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করলে কি হবে, পলিটিটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে তখন। ঠিক আছে? তো চলো, আজকে এতটা পর্যন্তই থাকবে। হুম, অল দ্য বেস্ট, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। ওকে, চলো, বাই তাহলে।